ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, ভাদ্র মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। কারণ এই দিনটি সকল সনাতন ধর্মীয় লোকদের প্রিয় আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। এই কারণে আমরা প্রতিবছর এই দিনটিকে খুব ধুমধাম সহকারে পালন করে থাকি। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করে থাকি। প্রিয় সনাতন বন্ধুরা, এই বছর 1421 বঙ্গাব্দ 2024 সালের জন্মাষ্টমী পালন এর ক্ষেত্রে অনেকে হয়তো অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। কারণ এই বছর পঞ্জিকাতে জন্মাষ্টমী পালনের ক্ষেত্রে 2 দিন পালনের কথা বলা আছে। আমরা কোন দিন জন্মাষ্টমী পালন করব, আপনারা এই ভিডিওটির মাধ্যমে তা বিস্তারিত জানতে পারবেন। এ বিষয়ে সঠিকভাবে জন্মাষ্টমী পালন করতে চাইলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, তাহলে জন্মাষ্টমী সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এ বছর জয়ন্তী যোগে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জানুন তারিখ ও পুজোর শুভক্ষণ। এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। জয়ন্তী যোগ মানে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময়ে যে যোগ তৈরি হয়েছিল, সেই যোগ এবারের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণই শুভ বলে মনে করা হয়। এ বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় 45 মিনিট। 26শে অগাস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল 12টায় 1 মিনিট থেকে 12টায় 45 মিনিট পর্যন্ত। যারা উপবাস পালন করবেন তারা রাত 12টায় 1 মিনিট থেকে বালক গোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে উপবাস রাখেন, তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন। সকাল 12টায় 35 মিনিটের পরে উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এ বছর 26শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সময় ও পুজোর শুভক্ষণ সম্পর্কে এখানে বিস্তারিত জেনে নিন। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবনসহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। এ বছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিত জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীর শুভক্ষণ। তিথি সময় অষ্টমী তিথি শুরু 26শে অগস্ট 2024 ভোর 3টায় 40 মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত। 27শে অগস্ট 2024 সকাল 2টায় 20 মিনিটে। অতএব এ বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়ছে 26শে অগস্ট 2024। 26 তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়। রোহিণী নক্ষত্র শুরু 26শে অগস্ট সন্ধ্যা 3টায় 55 মিনিটে। রোহিণী নক্ষত্র সমাপ্ত 27শে অগস্ট সকাল 2টায় 20 মিনিটে। পুজোর সময়। পুজো শুভক্ষণ কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো রাত 12টা থেকে 12টায় 45 মিনিট পর্যন্ত। পুজোর জন্য 45 মিনিট সময়। ব্রত ভঙ্গ 27শে অগস্ট 2024 সকাল 11টা পর্যন্ত। কৃষ্ণের জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ। এ বছর 26শে অগস্ট কৃষ্ণপক্ষে জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এ বছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণু কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কংসকে বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন, তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। বন্ধুরা, আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাই সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করুন এবং উপবাস রেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করুন।
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। সবাইকে আবারও হরে কৃষ্ণ, জয় হোক সনাতন ধর্মের।